এক ভাই কমেন্ট করছেন, দুবাই থেকে ফ্রান্স কত টাকা লাগবে আপনি আমাকে জানান তো দেখি, এবং কি কি দেওয়া লাগবে না লাগবে আমাকে জানান। ওকে জি ভাইজান, আসলে দুবাই থেকে দুই ধরনের ভিসা অনেকেই করে। একটা হলো ট্যুরিস্ট ভিসা, একটা হলো ওয়ার্ক পারমিটের ভিসা। তো বর্তমানে ওয়ার্ক পারমিটের ভিসার হার অনেক কম, 90%ই আপনার হয় না। তো এই জন্য আমি আসলে মূলত ওয়ার্ক পারমিটের কাজ করি না, কারণ ওয়ার্ক পারমিটের মানি সবাই বুঝে যে কনফার্ম ভিসা। আসলে ওয়ার্ক পারমিটের ভিসাও কনফার্ম না, ট্যুরিস্ট ভিসাও কনফার্ম না। তো আপনি জানতে চাইছেন কত টাকা লাগে। আসলে আমি ট্যুরিস্ট ভিসার ব্যাপারে বলি, যেহেতু আমি ওয়ার্ক পারমিট করি না সেহেতু এটার ব্যাপারে আমি আর কথা বলতেছি না। তো ট্যুরিস্ট ভিসার জন্য মূলত এম্বাসির খরচ হলো 600 দিরহাম, 400 দিরহাম এম্বাসির ফি, 90 ইউরো, আর 100 দিরহাম ইন্স্যুরেন্স, 100 দিরহাম অ্যাপয়েন্টমেন্ট। এই 600 দিরহাম এম্বাসিতে লাগে। তো বাকি হলো সার্ভিস চার্জ। আপনি যদি নিজে করেন তাহলে 600 দিরহামই আপনি করতে পারবেন, আর আপনি যদি নিজে না পারেন, কারো কাছ থেকে যদি সার্ভিস নেন তাহলে 1000 দিরহামের নিচেই বিশেষ করে হয়। কারো সার্ভিস চার্জ 600 দিরহাম, কারো 800 দিরহাম, কারো 1000 দিরহাম, এরকম আর কি। এর চেয়ে বেশি তেমন হয় না। তো আনুমানিক আপনি 1500 দিরহামে ফ্রান্সের ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, এম্বাসি ফি সহ। আর হচ্ছে ডকুমেন্টসের ভিতরে প্রথম ডকুমেন্টসটা লাগে হলে আপনার ভিসার প্রফেশন মোটামুটি ভালো থাকলে কোম্পানি থেকে এনওসি নেওয়া লাগবে। আর হচ্ছে এই ব্যাংক স্টেটমেন্ট লাগে, ব্যাংকের মধ্যে 25-30 হাজার দিরহাম মোটামুটি জমা রাখলে ভালো। এর চেয়ে বেশি রাখতে পারলে আরও বেশি ভালো, কারণ আপনি যে সেনজেন কান্ট্রিতে ট্রাভেল করতে যাবেন সেজন্য আপনার একটা অ্যামাউন্ট দেখানো লাগে যে আপনি খরচ করার মতো অ্যাবিলিটি আপনার আছে কিনা। তো সব মিলে একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, 3 মাসের লাগে অনেক দেশে 6 মাসের। আর হইল আপনার যদি কিছু ট্রাভেল থাকে, ট্রাভেল করাটা আসলে ভিসার জন্য বাধ্যতামূলক না, কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে যদি কারো ট্রাভেল থাকে তার ভিসাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর সম্ভাবনাটা বাড়ানোর জন্য আপনার কয়েকটা দেশ ট্রাভেল করে নেওয়া উচিত, কারণ অনেক সময় বাংলাদেশিদের ভিসা রিজেক্ট করে এই কারণটা লিখে দেয় 13 নাম্বার পয়েন্ট দিয়ে, যে আপনি যদি ইউরোপে যাওয়ার পরে ভিসার মেয়াদ শেষ হলে আপনি আর ফেরত আসবেন না। এজন্য আমাদের সন্দেহ হয় আপনার প্রতি, এজন্য আপনার ভিসা রিজেক্ট করা হলো। তো এই সন্দেহটা দূর করার জন্য কিছু ট্রাভেল করা খুব জরুরি। তো আসলে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে খুব বেশি টাকা লাগে না, কিন্তু সমস্যা একটাই, ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে যে টাকাগুলো লাগে সেগুলো রিফান্ড পাওয়া যায় না। তো অনেকেই বলবেন যে এই টোটাল কত টাকা, আসলে টোটাল টাকায় কোনো ভিসা হয় না। যারা ওয়ার্ক পারমিটের কাজ করে তারাও মুখে বলে কনফার্ম, কিন্তু এম্বাসি থেকে যদি ভিসা রিজেক্ট করে দেয় তারাও আপনাকে ভিসা দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার জন্য আপনার 1500 দিরহামের মতো আনুমানিক একটা খরচ ধরে রাখেন, এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার ডকুমেন্টসগুলো একটু যদি মজবুত হয় তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর ডকুমেন্টস যদি একটু দুর্বল হয় তো অনেক সময় লাগে, অনেক সময় রিজেক্টও আসতে পারে। তো ট্রাই করেন ভাই। আসলে ইউরোপের মতো দেশে যাওয়াটা আসলে আমরা অনেকেই সহজ মনে করে, এই কারণে অনেকেই বাই রোডে ডঙ্কি মাইরা যায়। তো তারা তো যায়, তাদের আসলে টাকাও লাগে, 10 লাখ 12 লাখ 14 লাখ টাকাও লাগে, আবার জান বাজি রাখে। তার সম্পদের মধ্যে হলো জানের বাজি রাখে। অনেকে মানুষ রাস্তায় মারা যায় এই ইউরোপ যাওয়ার জন্য। তো তারা আপনার শুধু টাকা লাগায় না, তাদের জীবনটাও লাগায়। আমার আপন খালাতো ভাই, উনি গ্রিসে যাওয়ার জন্য তুর্কি থেকে যাওয়ার রাস্তায় মারা গেছে। আজ পর্যন্ত 20 বছর হয়ে গেছে, তার কোনো এখন পর্যন্ত খোঁজ নাই। তো মারাই গেছে হয়তোবা। তো সেক্ষেত্রে আপনারা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করবেন, ট্রাই করেন, প্রোফাইল ভারী করেন, তো একটা সময় আপনি পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ।